গাইস ব্লগটা এখন শুরু করছি বাড়ির সামনে দিয়ে। আর এখন আপাতত যাব একটু ঘুরতে। 4টা বেজে গেছে তো এখন হচ্ছে আমার ঘোরার সময়। তো এখন আপাতত বেরাবো। আর একটা বন্ধু আসবে আপাতত আমার একটা, তো ও যাবে। তো যাচ্ছি এখন আপাতত একটু ঘুরতে। তো আয়নাটা ঠিকঠাক আছে, আয়নাটা ঠিক করে নিই। ঠিক আছে, তো আপাতত যাবো। আমার তো ওই টানতে হেবি মজা লাগে এই সময়, মানে আলাদাই একটা মজা। গাইস মোটামুটি একটা, তো গাইস এখান থেকে এরকম ট্রেনে বেরিয়ে যাবো। ঠিক আছে গাইস, কীভাবে তাড়া করছিল আমাকে দেখে, আলাদা লেভেলটা তাড়া করছে আমাকে এক্ষুনি। মানে এইসব কুকুর টুকুরগুলো মানুষ মেরে ফেলবে তখন তারা। কেউ আসছে না, এখন আমি কেটে বেরিয়ে গেলাম। আমাকে তাই দিয়া রে, আমাকে তাওরি বলা। গাইস সবাই আমার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে এখন। গাইস এখান থেকে একটু আস্তে আস্তেই যাবো, অনেক ভিড় থাকে এই জায়গায়। তো এখানে আগের দিন রথের মেলা হয়েছিল, তো বন্ধ হয়ে গেছে। ওই দেখো কাকা চেপে দিয়ে চলে যাচ্ছে। তো আমি এখান থেকে বেরিয়ে যাই। তো ঢুকবো চাপাডালি দিয়ে, চাপাডালি দিয়ে যাবো ঘুরতে। তো আজকে ঘড়ি টড়ি কিছু করিনি, নর্মালি বেরিয়ে গেছি। ঘোরা নিয়ে কথা গাইস, ঘুরতে তো আমাদের হবেই। 4টের সময়, 4টে বাজলে বেরাতে হবে আমাদেরকে, এটা আমাদের ঠিক করা আছে একদম। কাকিটা বলছে বলে বাবা রে, বাবা এখান থেকে আসতে চালাই, বাপিটা দেখে নিতে পারছি। তো গাইস এইসব আমাদের জীবন আর হবে না, তো আমি এইসব ইগনোর করতে চাই আপাতত। কারণ আমাদের জীবনে এইসব নেই। আমাদের জীবনে শুধু এইসব রয়েছে, এইসব নেই আমাদের জীবনে। এই জন্য আমি ইগনোর করতে চাই এইসব জিনিসগুলোকে, ফালতু জিনিস। তো আপাতত দিক দিয়ে বেরাই। চাপাডালিতে ঢুকবো, বেশি দূর যাবো না আজকে, বাবা বারণ করে দিয়েছে বেশি দূর যেতে। পিছনে কেউ নেই, এখান দিয়ে ঢুকে যাই। তো এমনি বারাসাতের ভিতরে একটু একটু ঘুরবো, ঘুরে বাড়ি চলে যাবো। দাদা বলছে ও কি দিল। তো এখান থেকে আস্তে 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 করে যাচ্ছি। জামাটা তুলে নিই। দৌড়ি বললা গাইস, নর্মাল একটু স্পিডে চালাতে ভালো লাগছে না আজকে, একটু রাশ ড্রাইভিং করতে হবে। ফুটফাট দাঁড়িয়ে পড়ে সব, কীভাবে দেখছে আমার দিকে দাঁড়িয়ে, আমার ভালো লাগে গাইস এইগুলো, এরকমভাবে যে দেখে আমাদেরকে। আমার বন্ধু বললো বেরাবে, তো দেখি ওকে কোথায় পাওয়া যায়। ওকে এখানে পাওয়া যাবে বলে এখন মনে হয় না। গরমও লাগে এই রোদ্দুরের ভিতরে। সেখান থেকে চলে যাবো। হর্ন দেয় না, ঢুকে যায় টুকপাক। আমি সবাইকে দেখি হেলমেটের ভিতর থেকে, যে কে আমার দিকে তাকাচ্ছে, কে আমার দিকে তাকাচ্ছে না। কাজটা যেহেতু বন্ধ করা, আমার দিকে কেউ তাকালেও সে আমাকে বুঝতে পারবে না যে আমি তার দিকে তাকিয়েছি। এটাই হচ্ছে ব্ল্যাক ওয়াইজারের কামাল। ওই দেখো আমার তো সেদিক দিয়ে আপাতত যাই।
এখন যাবো না, তো একটা রাউন্ড মেরে আসি এদিক দিয়ে। আর তো যাই, বাপরে রাস্তাগুলো ঠিকঠাক করে না, ফুটফাট কোথা দিয়ে কোথা ঘোরাতে যাবো ঢুকে চলে আসে, বোঝাও যায় না। তো এখান থেকে আপাতত চলে যাব আমাদের স্কুলের ওখান থেকে উঠবো, দেখি চাপাটালি আর যাওয়া হবে না, দেখি তো আমাকে যেতে হলে যেতে হবে এইদিকে। তো এই কুত্তাগুলো খুব তাড়া করে, হুটহাট তাড়া করতে চলে আসে আমাকে। তো আপাতত এদিকে চলে যাবো। এই যে সিরাপটা আজকের, আর দড়িটা খুব বেশি বেরিয়ে গেছে গাইজ, দড়িটা খুব বেশি বেরিয়ে গেছে হেডফোনে, কি করা যায়, দাঁড়িয়ে ঠিক করতে হবে। তো আপাতত ফুটফাট ঢুকে যায়, আমি লোকের পিছনে থাকলে আগে হর্ন দিই, হুটহাট দৌড়ে চলে আসে, হুটহাট দৌড়ে চলে আসে, মানে কোনো ব্যাপার না তাদের কাছে, মানে ওদের কাছে দুটো জীবন, একটা জীবন গেলে আবার আরেকটা রিভাইভ পেয়ে যাবে। এই নতুন যন্তর মন্তরের যেই গান্ধীজি, ডক্টর আম্বেদকর এদের মতন, কিন্তু জানে না যে আসলে আর রিভাইভ দিতে পারবে না। তো এই একমাত্র এই মহাজনগুলোই একমাত্র রিভাইভ হয়, এছাড়া বাদ বাকি কেউ রিভাইভ হয় না। ছোটোখাটো লোক রিভাইভ হয় না, বড়ো ছোটো লোকগুলো রিভাইভ হয়ে গেছে যন্তর মন্তরের মতন, যারা আমাদের দেশের জন্য লড়েছে একমাত্র। তো যাচ্ছি, রিয়াকশানগুলো চেক করো শুধু একটা। তো গাড়িগুলো যাচ্ছে কি ধুলো ওড়াতে ওড়াতে, ওরে বাপরে করে ধুলো পাখাটা, এইখান থেকে গাড়িটা দেখি প্রতিদিন যায়, সেরকম একটা কি জানি। তো গাইজ এই দেখো বেরিয়ে গেছি, ওখানে কে দাঁড়াবে গুয়ের মধ্যে, অত খায় না গুয়ের মধ্যে দাঁড়ানো, গুয়ের গাড়ির সাইড দিয়ে যাওয়া মানে গন্ধ হয়ে যাওয়া। তো আপাতত স্কুলের সামনের দিক দিয়ে উঠবো, আর আগে ছোটখাটো গাড়িগুলো বাদিকটা চাপো কাকা, একটু আমরাও যাই নাকি, বাদিকে চেপে যাও না কাকা, আমরাও চলে যাই। তো দাঁড়াবো কে এত, বেরিয়ে যাই, পিছনে টাইম ওয়েস্ট করে কোনো লাভ নেই। তো আমাদের এখানে একটা মন্দির আছে, কামাখ্যা মন্দির, এটা রাস্তাটাও সেরকম, বাপরে বাপ, লোকের দামি দামি সাইলেন্সার, বড় বড় সাইলেন্সার হয়, আর আমাদের বড় বড় হর্ন আছে, যেটা মারলে লোকের শরীর কাঁপে যায়।
কাকা দেখছে আমি পার হচ্ছি, কাকা পুরো আমার গায়ের সাথে চলে এসছে। এই আর কি। ও বাবা কি তাকাচ্ছে ভাই, এইটা আমাদের স্কুলেই ছিল একসময়। তো চলে যাবে, ট্রেনে চালাচ্ছি গাইস, ট্রেনে চালাচ্ছি। দিক যাবো না, সোজা দিক দিয়ে উঠবো, সমুদ্রের দিক দিয়ে উঠে চলে আসবো। বেশি বড় ব্লগটা করলে হবে না। কি করছো গাইস, সাবস্ক্রাইব করো। দেখছো যখন ভিউয়ার্স আসছে মোটামুটি, কিন্তু সাবস্ক্রাইব করছে না। যে সাবস্ক্রাইব করো, লাইক করো, সব করো গাইস, সব করো, কিন্তু করো লাইক সাবস্ক্রাইবগুলো করো। আর ইনস্টাগ্রামে দেখলে ফলো করো, ফলো। এইটা রাস্তা, ওরে বাপরে, অফরোডিং বাইক লাগবে তাহলে, একদম পুরো মাখনের মতন যাবে। এটাই যা খেলা দেখাচ্ছে, এরপরে আর অফরোডিং বাইক। বাপরে, হাতটা ব্যথা করছে। ইউটিউব চ্যানেল হাত ব্যথা করলে হবে। সেখান থেকে বেরিয়ে যাবো আপাতত। ওরে বাড়া, গালাগালি বেরিয়ে যাচ্ছিল এখন। ফট করে টোটোটা ব্রেক মেরে দিয়েছে, এই ভাঙাচোরা রাস্তা, তার মধ্যেও যেরকম ব্রেক মারে, মানে পাগল কত ধরনের হয়। যাচ্ছে গর্ত করছে, তো গর্তের ভিতর দিয়ে নাও কাকা, তোমার জন্য আমি তো পড়ে যেতাম এক্ষুনি। ব্যাংক কাকার জন্য আমি পড়ে যেতাম। একটু নয় জোরে যাচ্ছি তো, অসুবিধা কী আছে? কাকা হট করে দিয়ে এখন এই ব্রেক মেরে দেয়, পড়ে যাবো না এক্ষুনি? ঠুকে দেবো না? চলতে চলতে হট করে এরকম দাঁড়িয়ে গেলে হয় না? গাড়িটা গাইস আসছে দেখো। ওরে বাপরে, দাঁড়াতে হবে না। ধুলো মেরে দিয়ে চলে গেল এক গাদা। তো আমার পিছনের আবার ইন্ডিকেটারটা জ্বলছে না, তার মধ্যে হাত দিয়ে দিয়ে কাজ চালাতে হচ্ছে। ঠিক করতে হবে ইন্ডিকেটারটা। তো আস্তে আস্তেই যাই, আমার বয়স্ক মানুষরা আছে। ইয়া, বেরিয়ে গেছি। ইয়েস 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 ইয়েস, বেরিয়ে গেছি। তো চলে যাবো এখন বাড়ির দিকে। ওই দেখো ভাই, ব্লগার ব্লগার, ইয়ে